হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো অনেকে এরকমভাবে পিকচার এডিট করতে পারেন কিন্তু লোগো ডিজাইনটি তৈরি করতে পারেন না। নিজের নামের এরকম ফটোগ্রাফির লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো জাস্ট 2 মিনিটেই এই ধরনের লোগো ডিজাইন করতে পারবেন এবং কি একটা লোগো দিয়ে আপনি সকল পিকচারে বসাতে পারবেন। তো পিক্সেল লিপ অ্যাপসটি ওপেন করার পর এগুলোকে ভিউয়ার্স ক্লিয়ার করে নেবেন। তারপর ইম্পোর্ট করবেন, অর্থাৎ যে পিএনজি পিকচারটা আমি এখানে অ্যাড করব অর্থাৎ ক্যামেরার, সেটা আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কিংবা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন, এরকম পিএনজি ক্যামেরা লিখে সার্চ করতে পারেন, অনেক ক্যামেরার পিকচার পেয়ে যাবেন। তারপর আপনি যে নামটি ডিজাইন করতে চান, অর্থাৎ আমি আমার নামের ডিজাইনটি করে ডেমো দেখাচ্ছি যে এভাবে আপনারা ডিজাইনটি করবেন। এখানে আপনাদের নাম বা আপনাদের বন্ধুবান্ধব যাদের নাম চান সেখানে বসিয়ে নেবেন। তো আমি আরেকটা লেখা লিখে নিচ্ছি, ফটোগ্রাফি। তো জাস্ট লিখে নেওয়ার পর ভিউয়ার্স এখানে বসিয়ে দিবেন। তারপর ফ্রন্টে চলে যাবেন। তো এই যে ফ্রন্টে গিয়ে নিচের দিকে স্ক্রল করে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপিএসডি, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আমি এখানে কাস্টম ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। তো এই দেখেন দুই রকম ফ্রন্ট এসে পড়ছে। এখন এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন। বসানোর পর ভিউয়ার্স সুন্দর করে বসিয়ে দিতে হবে যাতে আপনার ডিজাইনটি অনেক সুন্দরভাবে ফুটে ওঠে বা আকর্ষণীয় হয়ে ওঠে। তো ক্যামেরার কালারটা সাদা দিয়ে দিবেন, যেহেতু আপনার ফ্রন্ট কালার হোয়াইট রয়েছে, এজন্য সাদা কালারটা দিয়ে দিবেন। দেখেন ভিউয়ার্স, এখন এভাবে বসানোর পর আপনি একটা পিএনজি, অর্থাৎ আমি জাস্ট একটা এক্সট্রা পিএনজি দিয়ে দিচ্ছি, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। তো এখানে বসিয়ে এটার কালার আমি হোয়াইট রেখে দেবো ভিউয়ার্স। তো এটাতে চাপ দিয়ে কালার অপশনে গিয়ে হোয়াইট রেখে দেবেন। তো দেখেন ভিউয়ার্স, এভাবে হোয়াইট রাখার পর এখন এই যে কর্নারে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে শেয়ার অপশনে গিয়ে আলট্রা সিলেক্ট করে নেবেন। পিএনজি পিকচার কিন্তু ভিউয়ার্স আপনারা ইম্পোর্ট করে নেবেন। পিএনজি পিকচার আলট্রা ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা যে কোনো পিকচারে বসাবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে না। তো কীভাবে আপনার ফটোগ্রাফিতে এটা ব্যবহার করবেন আমি সেটা দেখাবো ভিউয়ার্স। তো আমি একটা পিকচার নিয়ে দেখাচ্ছি, আমার নিজের পিকচার। তো আমি এটাতে বসিয়ে দেখাচ্ছি যে কীভাবে বসাবেন। এভাবে পিক্সেল লেভে যাওয়ার পর আপনার পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর দেখেন আমি আমার পিকচারটি অ্যাড করে নিব। তো এই যে পিকচারটি নিয়ে দেখালাম ভিউয়ার্স। তো অ্যাড করার পর আমি একটু ক্রপ করে নিচ্ছি। তো এভাবে দিয়ে দেওয়ার পর আমি এখন ইম্পোর্টে ক্লিক করবো। আবারও ইম্পোর্টে ক্লিক করে আমি যে পিক্সেল ল্যাব দিয়ে যেই ডিজাইনটি বানালাম সেটা এখানে অ্যাড করব। তো এই যে দেখেন ভিউয়ার্স, পিক্সেল ল্যাব ভিউয়ার্স ফোল্ডারে রয়েছে, এটাকে আমি সুন্দর পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। এটা দেখা যাচ্ছে না ভিউয়ার্স, এই জন্য আমরা এই যে শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে ব্লার রেডিয়াস বাড়িয়ে দেবো। তো দেওয়ার পর রাইট দিয়ে দিবেন। রাইট দিয়ে দেওয়ার পর সুন্দর পজিশন অনুযায়ী আপনার যেখানে ভালো লাগে সেইখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আলট্রা সেভ করে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে।